কাগজে লিখিত কোরআনের কথা দোয়া পড়া এটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। যে কোরআনের আয়াত দিয়ে করলে জায়েজ, হাদিসের দোয়া দিয়ে করলে জায়েজ, আল্লাহর নাম আসমা হোসনা দিয়ে করলে জায়েজ, রহমান রহিম এসব দিয়ে করলে জায়েজ। যে তাবিজ কবজ সম্পর্কে জানতে চাই, পানি পড়া, তেল পড়া, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য জানাবেন। জি, দরবার মানে শুধু এটা নয় যে আমার এই অসুবিধা, হুজুরের কাছে দোয়া নিয়ে আসবো, পানি পড়া তেল পড়া নিয়ে আসবো, মাদলি তাবিজ অথবা সুতা পড়ে নিয়ে আসবো, এটাই দরবারের মূল বৈশিষ্ট্য না। এর কিছু বিষয় বৈধ, আবার কিছু বিষয় বাড়াবাড়ি আছে। শুধু সুতা পরার বিধান কোনো শরীয়তের নাই। কেউ কেউ লাল সুতা হাতে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এগুলো শরীয়তে বৈধ না। শুধু সুতা পরার কোনো নিয়ম নেই। কাগজে লিখিত কোরআনের কথা দোয়া পড়া এটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। সর্বনিম্ন যেটা হতে পারে, একান্ত প্রয়োজন হলে সূরা কোরআনুল কারীমের আয়াত বা আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহ তাআলার গুণময় নাম এই ধরনের বিষয় লিখে যিনি পড়তে পারেন না, ওজিফা করতে পারেন না, তার ক্ষেত্রে যদি দেওয়া হয় হাতে গলায়, কিছু উলামা একরাম এটাকে জায়েজ বলেছেন। বড় জোর অনেকেই নিষেধ করেছেন, মোটামুটি মতভেদী বিষয়। কিন্তু যেগুলোতে শিরকি কথা আছে, আল্লাহ তাআলাকে ডাকা হচ্ছে নাকি অন্য কোনো কাউকে ডাকা হচ্ছে বোঝা যাচ্ছে না, এই ধরনের অবান্তর কথাবার্তা, সংখ্যা টংখ্যা লেখা যে কাগজ, এটা যে শিরকি হবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কাজী উলামা একরামরা এ ব্যাপারে সতর্ক হবেন। যারা তাবিজ লেখেন সতর্ক হবেন। যেখানে যাই পাবেন পরীক্ষিত অথবা উপকার পেয়েছে এই ধরনের শুনলেই লিখলেই আপনারা দেওয়া শুরু করবেন না। আগে তাহকিক করবেন যে এই লেখাগুলো শরীয়ত সম্মত কিনা, কোনো রকমের শিরকি বেদাতি কথা আছে কিনা। তাবিজ ব্যবহার করা শিরক কিনা, যদি শিরক হয় দলিল সহকারে উত্তর দেবেন। মাশাআল্লাহ, দলিল সহকারে চাই আপনার। তাবিজ ব্যবহার করা শিরকের কথা আমাদের বলার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তেওয়ালাতা শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক এবং তামাইম তাবিজ তোমার ওয়া তেওয়ালা আর প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র, এগুলি হচ্ছে শিরক। রোকার ক্ষেত্রে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে অন্য হাদিস পার্থক্য করেছে, ভাগ করেছে যে লা বাসা বিরুকা মা লাম ইয়াকুন শিরকান, ঝাড়ফুঁকে অসুবিধা নেই যদি তাতে শিরক না থাকে। তাহলে বোঝা গেল ঝাড়ফুঁক দুই রকম হয়ে গেল। দম করা যদি শিরক মুক্ত থাকে, বোধগম্য হয় বাক্যগুলি যে কি পড়ে দম করা হচ্ছে, তাহলে অসুবিধা নেই। কিন্তু বোধগম্য যদি না হয় তো দালমে কালায়। আর শিরক যদি থাকে তাহলে সেই ঝাড়ফুঁক হচ্ছে শিরক। পক্ষান্তরে তামাইমের ক্ষেত্রে একটিও হাদিস পাবেন না যেখানে পার্থক্য করা হয়েছে যে কোরআনের আয়াত দিয়ে করলে জায়েজ, হাদিসের দোয়া দিয়ে করলে জায়েজ, আল্লাহর নাম আসমা হোসনা দিয়ে করলে জায়েজ, রহমান রহিম এসব দিয়ে করলে জায়েজ, কোথাও পাবেন না আপনি। আর নকশা তো আপনি পাবেন না। এই নকশা যে প্রতিটি সূরার নকশা আমাদের দেশীয় কোরআনগুলিতে রয়েছে, এটাও ইরানি ধর্ম, এটাও ওই পার্সিয়ান পারস্য দেশ থেকে এসেছে। আরবরা এই আবজাদ হাওয়াজ ভর্তির অঙ্ক বের করা জানতই না। তো আশা করি বুঝতে পেরেছেন, তাবিজ জায়েজ নয়, তাবিজ জায়েজ নয়। এই মর্মে আরো অনেক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি কুফরি করলো অথবা শিরক করলো। জি, তারপরে রাসূলুল্লাহ বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যেই ব্যক্তি তামিমাত তাবিজ লটকাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ ওকিলাইলে, যেই ব্যক্তি তাবিজ লটকাবে তাকে তাবিজের ওপর ন্যস্ত করে দেওয়া হবে, তাবিজের হাওয়ালা সুপর্দ করে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য হবে না। তাবিজ কেন শিরক বলেছেন? কারণ তাবিজ হচ্ছে তাআল্লুক বিগাইরিল, আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা না হয়ে যেটা ফরজ, যেটা হচ্ছে তাওহীদ, এই তাবিজের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যায়। হ্যাঁ, অন্তরের আস্থা ভরসা তাবিজের উপর হয়ে যায়, গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল আস্থা ভরসা হয়ে যায়, যার ফলে তাবিজ হচ্ছে শিরক। তাবিজ যদি কোরআন এবং হাদিস বা দোয়া দিয়ে হয়, আল্লাহর নাম দিয়ে হয়, তো বিষয়টিতে ইখতিলাফ থাকলেও কিতাবুত তাওহীদে শাইখুল ইসলাম আব্দুর রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে সালাফে সালেহিনদের মাঝে ইখতিলাফ থাকলেও এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে
যেই দল সালাফগণ বলেছেন যে তাবিজ কোরআনের হোক আর গায়ের কোরআন হোক, কোরআন থেকে হোক, দোয়া দিয়ে হোক, আল্লাহর নাম দিয়ে হোক, আর অন্য কিছু হোক, বোধগম্য হোক আর নাই হোক, আর গাছগাছড়া দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, শিরকি কথা দিয়ে হোক আর এমনি হোক, সবটাই জায়েজ নয়, না জায়েজ। যে তাবিজ কবজ সম্পর্কে জানতে চাই, পানি পড়া, তেল পড়া, এগুলো কতটুকু বিশ্বাসযোগ্য জানাবেন। জি, প্রথম কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসাতে উৎসাহ দিয়েছেন। প্রায় 1 ডজন হাদিস রয়েছে বিভিন্ন অর্থে, বিভিন্ন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুখ বিসুখে চিকিৎসা করতে বলেছেন। চিকিৎসা দাও ফাইন্নাহু মা আনজালাল্লাহু মিন দাওয়াইন ইল্লা আনজালাল্লাহু দাওয়া। আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকেরই চিকিৎসা দিয়েছেন, কেউ জানে কেউ জানে না। 2 নম্বর হলো পাশাপাশি মানসিক রোগ, আত্মিক রোগ, এগুলোর জন্য স্পিরিচুয়াল থেরাপি বা স্পিরিচুয়াল হিলিং, যেটা দোয়া ইত্যাদিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। তবে তাবিজ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার, কয়েক ডজন হাদিস রয়েছে, 20-25টা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে নিষেধ করেছেন। তাবিজ যদি কেউ ব্যবহার করে তার আল্লাহ কোনো হাজত পূরণ না করুক বদদোয়া করেছেন। এই জন্য অধিকাংশ সাহাবী, তাবেঈন এবং ফকি বলেছেন তাবিজ সেটা কোরআনের আয়াত দিয়ে হোক অথবা অন্য কিছু হোক, এটা ব্যবহার করা ঠিক নয়। কেউ কেউ বলেছেন যে তাবিজ বলতে যে তাবিজে কোরআনের আয়াত নেই ওই তাবিজগুলো নিষেধ। যাই হোক, এটা ব্যাখ্যা, তবে হাদিস সাহেবে কিন্তু ব্যাখ্যা নয়, একেবারে ঢালাও ভাবে তাবিজ নিষেধ করা হয়েছে। সাহাবা একরাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। তো পানি পড়া, তেল পড়া বা ফুক দেওয়া এগুলো অনুমোদন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা প্রথম কথা, আমরা ভালো আলেমদের থেকে পানি পড়া নিতে পারি, নিজেরা সকাল সন্ধ্যা মাসনুন দোয়া পড়তে পারি, তেল পড়া ব্যবহার করতে পারি, জমজমের পানি ব্যবহার করতে পারি। তবে যে কোনো রোগ ব্যাধি কিছু হলেই যে চিকিৎসা না করে এই জাতীয় চিকিৎসার চেষ্টা করা, এই প্রবণতা ইসলাম সমর্থন করে না।